হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ শারদিয়া। তো এই দেখো আমাদের এখানের এটা হচ্ছে প্যান্ডেল। তো যাই হোক, যেহেতু আজকে মহা অষ্টমী, বাট এটা হলো কালকের ভিডিও, কালকে ছিল সপ্তমী। তো এখানে আমরা সবাই রেডি হয়ে ঘুরতে বেরিয়েছি। তো এখানে দেখো আমার মা, বাবা, শ্বশুরমশাই, শাশুড়ি মা সবাই চলে এসেছিলো আমাদের এখানে ঠাকুর দেখতে। তো খুব অল্প সময়ের মধ্যে রেডি হয়ে আমরা চলে আসলাম ঠাকুর দেখতে। তো এখানে আমি ফালাকাটার বেশ কিছু জায়গা এক্সপ্লোর করব, তো সবটা তো নাম বলা সম্ভব না। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি দেশবন্ধুপাড়ার ঠাকুর দেখতে। তো খুব অল্প সময়ের মধ্যে আমি রেডি হয়েছি। তো এটা হচ্ছে আমার লুক, হালকা পাতলা সেজেছি। তোমরা কিন্তু অবশ্যই বলবে আমাকে কেমন লাগছে। আর এই মন্দিরটা হচ্ছে আমাদের যে দিল্লিতে অক্ষরধাম, ওটার ইয়েতে করা হয়েছে। তারপরে আমরা চলে আসলাম এখানে আরেকটা জায়গায়, মাদারি রোড। এখানেও দেখো ঠাকুরের যে মুখটা করা হয়েছে কতটা সুন্দর, মায়াময়, তাই না বলো? কিন্তু বন্ধুরা এত গরম না, দেখো গরমে ঘেমে আমার আর আমাদের মানে সবারই অবস্থা খুবই খারাপ। তারপর আমরা যাচ্ছি কলেজ পাড়ার ঠাকুর দেখতে। তো এখানে বিদ্যাসাগরের ওপরে একটা থিম করা হয়েছে, যেটা কিনা খুবই অসাধারণ, যেখানে বাংলার সমস্ত সাহিত্যকে তুলে ধরা হয়েছে। আর বিদ্যাসাগরের যে সমস্ত কার্যকলাপ ছিল, তিনি সমাজের জন্য যতটা করেছেন সবটাই এখানে তুলে ধরা হয়েছে। সেটাই আমি আমার মামনিকে বলছিলাম। আর এখানে দেখো যে কী বলে বাল্যবিবাহ প্রথাটা, সেটার উপরেও থিমটা করা হয়েছে। তো এই হচ্ছে ঠাকুর। তারপর আমরা চলে আসলাম আমাদের মুক্তিপাড়া সার্বজনীন দুর্গা উৎসবের। এখানেও খুব সুন্দর করা হয়েছে, বাট যেহেতু ভীষণই গরম, মানে আমাদের সবারই অবস্থা খুব খারাপ। তারপর আমরা চলে এলাম একটা নিরামিষ রেস্টুরেন্টে। তো আমরা এখানে চাউমিন আর ফ্রাইড রাইস খেয়ে নিলাম। আর লাস্টে আমরা চলে এলাম আমাদের একদমই বাড়ির পাশে একটা মণ্ডপে। সেখানে আমরা দেখো রাত্রি 1টা পার হয়ে গেছে, এখনও আমরা ঘুরছি। তো এটাই হচ্ছে আজকের আমাদের শেষ পুজো, মানে কালকে অবশ্যই আবার যাব। তো আজকের মতো এতটাই, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আমাদের এই ফালাকাটার পুজো পরিক্রমা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা বলবে। অ্যান্ড সবাইকে